এমন একজন মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন, আর ওই সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় করার ক্ষমতা দিয়েছেন। ওই ব্যক্তিকে হিংসা করা যায় যে আল্লাহ তাকে সম্পদও দিয়েছে, সম্পদ আবার আল্লাহর রাস্তার মধ্যেও ব্যয় করে, তাকে হিংসা করা যায়। কেমন ঈর্ষা যে আল্লাহ তুমি যেমন তাকে সম্পদ দিয়েছো, আবার তোমার রাস্তায় খরচ করার তৌফিকও দিয়েছো, আল্লাহ আমাকেও সম্পদ দাও, তোমার রাস্তায় খরচ করার তৌফিকও দাও। আরেক শ্রেণীর মানুষ, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালা ওয়ারাজুলুন আতাহুল্লাহু ইলমা ইয়ানতাফিউ বিহিন নাস। এমন একজন মানুষ যাকে তুমি ইলম দান করেছো, যাকে তুমি প্রজ্ঞা দান করেছো, আবার ওই ইলম দ্বারা, ওই প্রজ্ঞা দ্বারা সে মানুষের উপকার করে যায়। এমন মানুষকে ঈর্ষা হিংসা করা যায় যে ইলম এমন একটা বস্তু, এটা আল্লাহ সবাইকে দেন না। ইলম হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা নূর। আল্লাহর এই নূর আল্লাহ পৃথিবীতে সবাইকে দান করেন না। এমন ব্যক্তিকে ঈর্ষা করা যায় যার ইলম আছে, আবার তার ইলমটা সে জাতিকে বিতরণ করে, জাতির উপকারে আসে। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমও দান করেছেন, হিকমতও দান করেছেন, প্রজ্ঞাও দান করেছেন। আল্লাহ আবার সম্পদও দিয়েছেন, রাজত্বও দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন। মোট কথা দুনিয়াতে তার ছিল না এমন কিছুই নাই, সব কিছু আল্লাহ তাআলা তাকে দান করেছেন। এখন আল্লাহ চিন্তা করলেন, আমার আইয়ুব কি আমাকে বেশি ভালোবাসে না তাকে বেশি ভালোবাসে? আল্লাহর পরীক্ষা করার জায়গা কিন্তু এখানে। দেখবেন আল্লাহ তাআলা আমাদের সামনে মাঝে মাঝে কিছু দ্বীনের কাজ নিয়ে আসবে, মাঝে মাঝে কিছু দ্বীনের প্রয়োজন নিয়ে আসবে, আবার তাৎক্ষণিকভাবে দুনিয়াবি কিছু প্রয়োজনও আমাদের সামনে চলে আসবে। দেখা যাবে একদিকে দ্বীনের প্রয়োজন, আরেক দিকে দুনিয়ার প্রয়োজন, দুইটাকে একসাথে আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থিত করবেন। বুঝে নিবেন যদি আপনি দেখেন এমন দুইটা বিষয় একসাথে সামনাসামনি হয়ে গেছে, এক তো দ্বীনের প্রয়োজন, আরেক তো দুনিয়ার প্রয়োজন। যখন দেখবেন দুটোটা একসাথে সামনাসামনি চলে আসছে, বুঝে নিবেন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও চলে আসছে। এখন আপনার পরীক্ষা দেওয়ার পালা। যদি আপনি দুনিয়ার প্রয়োজনটাকে বেশি প্রাধান্য দিয়ে দ্বীনের প্রয়োজনটাকে ছেড়ে আপনি চলে যান, তাহলে বুঝবেন আপনি আল্লাহর পরীক্ষার মধ্যে নাকাম হয়ে গেছেন, পরীক্ষায় ফেল করেছেন। আর যদি আপনি দেখেন দুনিয়ার প্রয়োজনও আপনার সামনে, দ্বীনের প্রয়োজনও আপনার সামনে, এমত অবস্থায় আপনি করলেন কি, যে দুনিয়ার যে প্রয়োজন আছে এটাকে পিছনে ফেলে দিলেন, আর দ্বীনের প্রয়োজনে আপনি ঝাঁপিয়ে পড়লেন, আপনার সময়টা দ্বীনের প্রয়োজনের ক্ষেত্রে আপনি ব্যয় করলেন। তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনাকে পরীক্ষা করেছিল, আপনি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এজন্যই পরীক্ষা করেছেন। দেখি আইয়ুব, তোমার তো কোনো কিছুর অভাব আমি রাখি নাই, দ্বীনও দিলাম, দুনিয়াও দিলাম, সম্পদ, সন্তান সন্ততি সব কিছু তোমাকে দিলাম, তুমি আমাকে বেশি ভালোবাসো না তাকে বেশি ভালোবাসো, না দুনিয়াকে বেশি ভালোবাসো? আল্লাহ রাব্বুল আলামিন তখন পরীক্ষা করা শুরু করে দিলেন। আল্লাহ তাআলা যখন পরীক্ষা করা শুরু করে দিলেন, আস্তে আস্তে আইয়ুবের সম্পদ সবকিছু চলে যেতে লাগলো, সন্তানগুলো আস্তে আস্তে ইন্তেকাল করা শুরু করে দিল, সমাজের মধ্যে আস্তে আস্তে তার প্রভাব প্রতিপত্তি কমতে শুরু হয়ে গেল। শুধু তাই নয়, এমন অসুস্থতার মধ্যে লিপ্ত হয়ে গেল, এমন অসুস্থতা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিলেন, পুরা গ্রামবাসীরা ওই আইয়ুবকে রাখতে অস্বীকার করে দিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে নিয়ে, পরিবার পরিজন সব কিছু ছেড়ে একেবারে মানুষহীন, জনমানুষহীন একটা জায়গার মধ্যে চলে গেলেন। একটা জায়গার মধ্যে গিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে একা একা শুয়ে আছেন। দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো সম্পদ নাই, দুনিয়ার কোনো কিছুই তার সাথে নাই,
একমাত্র স্ত্রী আছে। স্ত্রী একেবারে নিঃস্ব হয়ে মানুষের বাড়িতে কাজ করা শুরু করে দিল। সেখান থেকে সামান্য কিছু খাবার দাবার পেলে ওই খাবার এসে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে দিত। এমন নিঃস্ব হয়ে যাওয়ার পর তারপরেও আইয়ুব একটা বার বলে না যে আল্লাহ আমাকে এই বিপদ থেকে তুমি রক্ষা করো, আমাকে এই দরিদ্রতা থেকে রক্ষা করো, আমাকে এই অসুস্থতা থেকে মুক্ত করো। একটা বার আইয়ুব আল্লাহর কাছে এই কথা বলে না। আইয়ুব মনে মনে এই কথাই বলে, আমার আল্লাহ যদি রোগ দিয়ে খুশি থাকে আমি আইয়ুব খুশি আছি, আমার আল্লাহ যদি আমার সন্তানগুলোকে নিয়ে খুশি থাকে আমি আইয়ুব খুশি আছি, আমার আল্লাহ যদি সমাজের নেতৃত্ব সব কিছু নিয়ে যদি আমার আল্লাহ খুশি থাকে আমি আইয়ুব খুশি আছি, আমার মনের মধ্যে কোনো কিছুর পরোয়া নাই। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা সব সময় আল্লাহ 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 এই জিকিরের মধ্যে চলতে থাকে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্তের জন্য জিকির থেকে নিজের জিহ্বাটাকে খালি রাখে না। কিন্তু অবস্থা এমন হয়ে গেল, রোগ পুরা শরীরে যখন ছেয়ে গেল, পুরা শরীরের একটা ইঞ্চিও আর বাকি রইল না। বাকি না থেকে ওই রোগটা যখন জিহ্বার মধ্যে আক্রান্ত করে ফেললো, ওই জিহ্বাটাই শুধুমাত্র বাকি ছিল, নিরাপদ ছিল, যেই জিহ্বা দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করত। যখন ওই রোগ বালাই এসে জিহ্বার মধ্যে আক্রমণ করা শুরু করে দিল, আইয়ুব দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলা শুরু করে দিল। আল্লাহকে বলল, আল্লাহ পুরা শরীরের মধ্যে রোগ দিয়েছো, আমার মনের মধ্যে কোনো আফসোস ছিল না। পুরা শরীরের মধ্যে ব্যথা দিয়েছো, আমার কোনো আফসোস ছিল না। আমার সন্তান সন্ততি সব কিছুকে নাই করে দিয়েছো, কোনো আফসোস ছিল না। আমার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সব কিছু কেড়ে নিয়েছো আল্লাহ, কোনো আফসোস ছিল না। ও আল্লাহ, যেই জিহ্বাটা দিয়ে তোমাকে আমি ডাকি, যেই জিহ্বাটা দিয়ে তোমাকে আমি আল্লাহ আল্লাহ বলে ডাক দেই, ও আল্লাহ আজকে যখন সেই জিহ্বার মধ্যে তুমি রোগ দিয়ে দিলা, আমি আইয়ুবের মনটা বড় কেঁদে উঠেছে। আমি কেমনে তোমাকে আল্লাহ বলে ডাক দিব? আমার জিহ্বাটাকে যদি নাই নাড়াইতে পারি, তোমাকে আমি আল্লাহ বলে কেমনে ডাক দিব? ও আল্লাহ, তোমার সব কিছুর উপর আমি খুশি আছি, আমার জিহ্বাটাকে একটু তরুতাজা করে দাও যেন তোমাকে আল্লাহ আল্লাহ ডাকতে পারি। সুবহানাল্লাহ। এই হলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সবর। আল্লাহ তাআলা যখন দেখলো না না না, আমার আইয়ুব তো পরীক্ষার মধ্যে পাশ করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমান থেকে এমন একটা রহমতের বারিধারা বর্ষণ করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আবার আল্লাহ তাআলার ক্ষমতা, আবার আইয়ুবের সন্তানাদি, আবার আইয়ুবের রাজত্ব সবকিছু আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুনরায় ফিরিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই সবর আমাদের কোথায়? ওই আইয়ুবের সবর আমাদের কোথায়? আমরা তো সামান্য বিপদেই ভেঙ্গে পড়ি, আমরা তো সামান্য বিপদে অস্থির হয়ে পড়ি, সামান্য বিপদে আল্লাহর উপর আমরা নারাজ হয়ে যাই, বলি আল্লাহ আমাকে এত বিপদ দাও কেন, দাও কেন, দাও কেন। আমরা বুঝি না আল্লাহ কেন আমাদেরকে বিপদ দেয়। কেন দেয় জানেন? আরে আল্লাহ দেখেন, আমি যখন ভালো নিয়ামতে থাকি, আমি যখন ভালো অবস্থায় থাকি, আমি তো আল্লাহকে ঠিক মতো ডাকি না। যেভাবে আল্লাহর কাছে চাওয়া দরকার আমি তো সেভাবে আল্লাহর কাছে চাই না। এই জন্য আল্লাহ চিন্তা করেন, বান্দা আমার কাছে চায় না, বান্দাকে তো আমি আমার কাছে টানতে চাই। এই জন্য আল্লাহ কিছু বিপদ আপদ আমাদেরকে দিয়ে দেন।
আল্লাহ কিছু বালা মুসিবত আমাদেরকে দিয়ে দেন, যেই বিপদের কারণে, যেই বালা মুসিবতের কারণে আমরা বিপদে পড়ি, তখন আল্লাহকে ডাকা শুরু করে দেই। তখন আমরা বারবার মসজিদে আসি, বারবার সিজদা দেই, বারবার মাওলার কাছে চাই আর বলি, আল্লাহ আমার বিপদ তুমি দূর করে দাও, আমার বিপদ তুমি দূর করে দাও। হাদিসে কুদসি আল্লাহ চান কিছু কিছু মানুষ আল্লাহর কাছে কান্দুক। আল্লাহ চান কিছু কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পড়ে থাকুক, কিন্তু ওই বান্দা আসে না, ওই বান্দা কান্নাকাটি করে না, ওই বান্দা আল্লাহর কাছে চায় না। আল্লাহ তখন বান্দাকে কিছু বিপদ দিয়ে দেন, কিছু মুসিবত দিয়ে দেন, আর তখন বান্দা হাউমাউ করে কাঁদতে থাকে। বান্দার চোখের পানি দেখে আল্লাহ তার উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ।